এক দৌড়ে ওলীদ বিন মুগীরা মায়ের কাছে। মনে আছে না ভুলে গেছেন? কার কাছে? মা মারে। ওলীদ বিন মুগীরার মা কয়, কে রে? আমার ছেলে তো এরকম কোনোদিন ডাকেনি, আজকে কেন ডাকতেছে? কি হয়েছে বাবা? উতুল্লিম বাদা জালিকা জানি। ওলীদ বিন মুগীরার মায়ের চোখের পানি। এত বছর পরে এই খবর তোকে কে দিল? সুবহানাল্লাহ কর না কেন? আপনারা বুঝতে পারেননি কি? তোর মাও বুঝিছে, কারণ সৌদি আরবের লোকের আরবি বুঝতে। নবী কোরআনের আয়াতটা কি বুঝাইছে ওলীদ বিন মুগীরাও বুঝিছে আর মাও বুঝিছে, কিন্তু আমরা বুঝিনি। আমরা বুঝি না ভাই, কারণ 15.5 বছর বেকায়দায় আমি বহু আরবি দোয়া করছি, বহু আরবি। কারণ বাংলা করলে ওরা বুঝবি, আরবিতে যত গর্দ আছে সমস্ত গর্দ করছি, ওরা না বুঝা খালি আমিন আমিন কইছে। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম তখন বাংলা পারবি না, তখন আরবি মার দিয়ে চলে যাবি। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বাবা এই গোপন খবর তোমাকে কে দিল? এই খবর দুনিয়ার কেউ জানে না। যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি দুই চোখে তাকে দেখতে পারি না। ওলীদ বিন মুগীরা মা কান্দার বলে, তুই দেখ পার না পারলে কি হবে? সে যে একজন বড় মানুষ, সে একজন মহান মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? বলে, আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, মাসের পর মাস তোমার বাবা আসে না। টাকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে, এইটা তোমার বাপের মনই নাই। টাকার লোভে, ধরে কারণ কিসের লোভে? টাকার লোভে পড়ে বউকে ভোলা যায়। এরকম কিছু বিদেশি আছে না নাই? এই বাবা তোমাকে আবার কি হলো রে? বসো। টাকার লোভে ছোটবেলা একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা? কব জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। মেয়ে তার মাওক বলতেছে, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। তোমার জামাই চাকরি করে ময়লাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না। জামা তোমার জামাইয়ের বাড়ি আমি যাব না। যাই কি হবি? কুল বালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না। হাসতেছেন? একটা যুবতী বউকে তুই একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে, ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয়। মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বেটা রে, মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। আমি এখন যুবতী মেয়ে কি করব? তখন ঘরের ছাদের উপরে গেলাম। ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ বোঝেন না? তাওয়াফ বোঝেন না? দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই, যুবতী বউ আছে, ওই বাড়িতে দেওয়ার অভাব আছে। ভাবি ও ভাবি, বাজারে যাচ্ছে, কিছু লাগবে নাকি? আচার টাচার? শোনেন মনোযোগ দিয়ে, আজকে বাংলাদেশে পরকীয়া বাড়ি ছেড়ে কমিছে। কথা বলেন না কেন? পরকীয়া বোঝেন? একজন কয় না না বোঝেন না, এরা কোন তালত আছে রে? আজকে মায়েরা চিন্তা করছে যে হুজুর আজকে আসল ওয়াজ ধরছে, আসল ওয়াজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার ঘরের মধ্যে বসা, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল, ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা
যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী হয়েছে, আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী আস্তে করে সুবহানাল্লাহ করলেন না কেন? নবী আস্তে করে এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, এরকম চাপ দিছে। আল্লাহ কয়, জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশি কে? যা তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। জিবরাইল বলে, আল্লাহ, আমি তো বহুবার আয়াতে নবীর কাছে গেলাম। এভাবে বলার কারণ কি? বলে, নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে, এই আমল করার কারণে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছি। এখন বলেন তো, নবী দরজা জানলা বন্ধ করে কি আমল করতেছে? নামাজ পড়িচ্ছে, জিকির করতেছে, কোরআন শরীফ পড়তেছে, বউকে বুকের মধ্যে চাপে ধরিছে রে। ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? জিবরাইল আসছে। আয়েশা ভাই, একটা সময় হলো, আপনি আমাকে বুকের মধ্যে চাপা ধরলেন, আর এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আসলো। রাসূল বলে, কোনো টেনশন নাই, স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ কোন না কেন? স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিকার প্রেম দুটো কি এক? স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘর থাকে, ওই না ঘুমান পর্যন্ত বউক আদর করে না। দেখেন, বাচ্চা আছে, নিজের জন্ম দেওয়া বাচ্চা, তারপর চাইয়া আছে করে এখন করা যাবে না। হক দাদির কাছে দাও, নানির কাছে দাও, না হয় চকলেট কিনবে পেটে দাও, এই থাকা অবস্থায় কাম করা যাবে না। সুবহানাল্লাহ কর না কেন? নিজের স্বামী বউকে আদর করবে, তারপরে দরজা জানলা বন্ধ করে করে। আর এই শালা কুত্তারা যেটি সেটি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কেরে পাগলা, এই পার্কে, রমনা পার্কে, ওই যেখানে আজকে দিনের বেলা বাস করলাম, আয় আয় ওটি তো বাইনিয়া থতে পারি। কি শোনেন, ভালোবাসার মধ্যে মানুষের শরম আছে, লজ্জা আছে, ঠিক কিনা বলেন? আর এই শালা মনে 2 কুত্তা জোড়া রাখছে কাতি মাস। জুমার দিনে মসজিদের সামনে 2 কুত্তা অকাম করছে। জুমার দিন মুসল্লি আসা দেখেন, যতই কয় কুত্তা ততই মজা পায়। আমি হলাম মসজিদের খতিব, কারে কুত্তা মাসের আড়া খেলের পালা, তোরা কিছুই চোখে দেখিস না। একেবারে সদর সামনে 2 কুত্তা টান আলিয়া আমার দিকে তাকে আসে। মনে হয় আমাকে বলতে, হুজুর খালি আমরাই রাস্তার কাম করি, আর কেউ করে না। 2 কুত্তা আমাকে বুঝাই দিল, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না, এটা হলো বিশ্ব কাতিমাশা কুত্তা দিবস। জোরে করার কথা ঠিক না? আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কুত্তা দিবস। জোরে বলেন, কি দিবস? 14 ফেব্রুয়ারি। আরো জোরে। এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন, কাতিমাশা কুত্তা দিবস। বলতে পারবেন না হয়ে যান? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, যারা পর্দার অন্তর আছেন শোনেন। মেয়েদের 1 নম্বর আমল 4টার মধ্যে হলো পর্দা। সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি। ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মা বলতেছে, বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে। এখন যদি দেওরা কি, এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাবায় আছে। বাড়ির পাশে বেতের আড়া হাল দুইরাইছে, ছোট দেওরা রে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন। মায়েরা, পুরুষ জাতের মধ্যে 2 দলকে কাল সাপের মতন ভয় করবা। একটা হলো দেওরা, আর একটা হলো দুলাভাই। এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। জোরে কথা কর না কেন? একটা হলো দেওরা, আর একটার নাম কি? দুলাভাই। হ্যাঁ, পুরুষ জাতের মধ্যে 2টা কাল সাপের মতন সুবল মারবে। মায়েরা,
একটু মনোযোগ দিয়ে শুনবেন, এদেরকে থেকে একটু দূরে থাকবেন, এরা যেন কোনো কর্মেই আপনাদের ক্ষতি করবার না পারে। আর যারা মেয়ের বাবা এখানে আছেন, আমিও 3টা মেয়ের বাপ, মেয়ের বাবা যারা আছেন তাদের পাঁও থাকতে বলি, একটা মেয়েকে বিয়া দিছেন, আর একটা যুবতী হয়েছে, ওই মেয়েকে দুলা ভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন। হ্যাঁ, ঘেঁষতে মানে কাছে আসতেই দেওয়া যাবে না। আপনি মেয়ের বাপ হচ্ছেন থেকে আপনি কি ঠকে গেছেন নাকি? আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে। আপনি মেয়ের বাপ হচ্ছেন ঠকে গেছেন নাকি? এই পাঁটার বাপেরাই ঠকেছে, পাঁটার বাপ। আমার 3টা মেয়ে আল্লাহ দিছে, 3টা মেয়ে ঘরের মধ্যে আসে, আমি বললাম মা কি খবর, যদি বুঝবার পারেন। আমি 3 মেয়ে 300 টাকা দিলাম, 300 টাকা নিয়ে বলতেছে বাবা কি করবো, তোমার আর কিছু বলবে, সেটা আপনার বিবেচনা। তখন আবার 3 জন আর 100 করে 200 দিলাম। আমি বললাম মা কি খবর এখন, সেটা যদি আপনি বোঝেন সেটা সব আল্লাহর ইচ্ছে। তখন আর 100 করে দিলাম, ওরা 3 জন হাসতে হাসতে চলে গেল। এই গেল আল্লাহ রে, মেয়েরা এইভাবে টাকা চায়, কি সুন্দর চাওয়া। আমার তো ছেলে নেই, যদি ছেলে থাকতো তো কি হতো, এটা জানার জন্য আর ভাইকে বললাম ভাই আমার তো আল্লাহ ছেলে দেয়নি, খালি মেয়ে দিছে, তা তোমার ছেলে আছে, ছেলে কিভাবে টাকা চায়। আর ভাই মাটির দিকে তাকা থেকে বলতেছে শালার লাগবে 104,000। আমি সেই দিনই বুঝেছি ভাই বেটার চাইতে বেটি ভালো। সুবহানাল্লাহ কর না খায়। ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন, দিয়ে আপনি হজ করে গেছেন। মেয়েকে ছেলেদের বলছেন তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে, ওই রাস্তার ধারে ওই জমিতে আবাদ হয় না, দোপা জমি, ঘৃণা করে একটা জমি দিছে। এখন ওই দিক দিয়ে রাস্তা বড় হয়ে গেছে, রাস্তা যখন বড় হয় ওই জমি 1 বিঘার দামে 1 শতক সরকার কিনে নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি ঠকাইবার চাইলেও মেয়েরা ঠকবে না। আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন, আপনার হজ আল্লাহ কবুল করবে না। আপনি জীবিত অবস্থায় কেন দিবেন? মরার পরে যাই যেমন পাও না, আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? ওই গারে সুরের মধ্যে আবু বকর নবীকে নিয়ে আসে, আর হযরত আলী চাদরের তলে একটু খেয়াল করবেন, ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে, আবু জেহেল বর্ষাটা খপ করে ধরে বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ। যেই চাদর টান মারছে, চাদর টান মারার সাথে সাথে 37 জন নেতার চোখ কি 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 পড়া দিছিস? আমরা দেখছি সবসময় সুতাই তো আছে, পরিবর্তন কেমনে হলো? আরে আমরা মাঝে মাঝে দেখছি কি করতেছে, ঘরের মধ্যে লাখ টাকা ঘুম পাড়তেছে। আরে কি হয় পরিবর্তন? আলী যত রাগ সব আলীর উপর। এ নবী কোন দিক দিয়ে ফলালো রে? আলী মুচকি মুচকি হাসতেছে। 2 কারণে হাসি। এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে, জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো তোরা 37 জন কি পড়া দিল? হযরত আলী 2 কারণে মুচকি মুচকি হাসতেছে। আবু জেহেল বলতেছে আলী কোন দিকটা পলায়ে গেল? আলী বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম, তোমরাই তো চেতন ছিলে। তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো। এমন কথা যেই বলেছে হযরত আলী, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই। আবু জেহেল বলতে চলো যাই, এখন পর্যন্ত পলাবার পারে নাই। আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তাত না গিয়া কোনো গর্তের মধ্যে লুকে আছে। চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকবো। এই কথা বলে যখন 37 জন নেতা হযরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে, এমন সময় হযরত আলী দাঁড়ায় বলতেছে এই নেতারা এদিকে তাকা। সমস্ত নেতারা যখন তাকাইছে, হযরত আলী ভাবে
কি আবু সুফিয়ান বলতেছে এই তো ঘুমের মধ্যে থেকে পলানোর চান্স করে দিল, একে আগে সাইজ করলো কিন্তু। আর এই বলতেছে এই জন্যই তো ডাকতেছি। আলী চিন্তা করতেছে ঘুমের ভিতর থেকে আমার কিছুই হয় না, আমি আরামে ঘুম পাচ্ছি, আর আমার নবী নিরাপদে গেছে। আর এই সময় তো দেবের সাথে একটু খেলবার না পারি, খেলতে খেলতে সময় যাবে, নবী আরো দূরে চলে যাবি। ধরে কর সুবহানাল্লাহ। এটা কি কাবা মনে করতেন মাদাত বল নাই? কোন মতে টেতো তু টাকায় খেলা হবে, খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাদাত বল থাকা লাগবে রে পাগলা। আলী বলতেছে আয়, খালি আল্লাহর নবী যদি আমাকে বলতো আলী 37টা ছার পোকা আমার খুব ডিস্টার্ব করতেছে, তুই আলী একটু সাইজ করতো, এতক্ষণ তোমরা ফেরত যাবার পারত না। কিন্তু নবী আমার ঘুম পারবার কথা, এই জন্য আমি ঘুম পারছি। এখন আয় আয়, কি বুঝতেছেন? 37টা কি ছার পোকা, খালি নিমু লিল্লাহি তাকবীর। আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই। আলী বলতেছে আসে আয়। আবু জেহেল বলতেছে নাই কেন? আবু জেহেল জানে আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছে, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করেন, আপনি কেন কাঁদতেছেন আমরা তো বুঝবার পারি না। রাসূল বলে সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে, মক্কার সবচেয়ে বড় বীর নাম হলো আমর, আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য দিয়েছে। এইটা জানার পরে চোখটা দর দর করে পানি আসতেছে। সাহাবীরা বলে রাসূলুল্লাহ আমরা তাহলে দোয়া করি আমার এখানে আসার আগেই যেন আল্লাহ তার হাত পা লুলা করে দেয়। এই কথা যখন ওসমান বলেছে নবী দোয়া করবেন, এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবীজি কাফির বেঈমান মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান দোয়া করে সেই হত্যা থেকে বাঁচতে চাবে, এইটা আর চলবে না। এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত, এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন ঠিক কি না? নবী দোয়া না করে বলে নাই তোমাদের মধ্যে কেউ আসো, ওই আমর আমার কাছে আসার আগেই ওর সামনে যাওয়ার পারবা। সব সাহাবী চোখ বন্ধ করে চিন্তা করে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায় আর তরবারির ওজন হলো 3.5 মণ। সামনে কে যাবে? সবাই যখন চিন্তা করতেছে পিছন দিক থেকে আলী দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যাবার চাই। রাসূল বলেন বস, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? বড় বগুলো মাথা নিচে করে চিন্তা করে পিছন থেকে আমি যাবার চাই। বুড়িয়াগুলা সব খালি ফতুয়া দেয়, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আর আবু সাইদি সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক না? মার মার মার। দেখেছি বিএনপি কোন জায়গায় ঢুকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এই হাসিনার ভয়ে। ধরে কোন কথা ঠিক না? বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা যায় ভালো। মার মার। কি মনে করতেছেন? পিছন দিক থেকে দাঁড়াইছে হুজুর আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল আলী প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। আলী বলতেছে আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত কলিজায়, পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। রাসূল বলে আয় কাছে ডাইকা বলে ওসমান তোমার বাড়িতে কিছু আছে? তরবারি ছুরি? হুজুর আমার বাড়িতে একটা ছুরি আছে উট কুরবানির জন্য। রাসূল বলে ওরে নিয়ে আসো।
একটা তরবারি এনে নবীর হাতে দিলেন। নবী তাকিয়ে দেখেন 27 ইঞ্চি, ওজন হবে 1 কেজি। আর কয় মন নিয়ে আসতেছে? 3.5 মন। 1 কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন, আলী তরবারির বিরুদ্ধে তসবি টুবি চলবি না, তরবারি চলবি। সুবহানাল্লাহ কন্যা কেন? বিসমিল্লাহ বলে হযরত আলী যেই মাত্র দেয়, এক দৌড়াতেছে রাসূল ডাকতে বলে, আলী রে তোমাকে সাবার কইছি, তাই বলে এত জোরে দৌড়াও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। এক দৌড়ে আমরের সামনে, পিছনে হাজার কয়েক কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। সবাই যখন মিছিল করতেছে, হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে। আলী একবারে মিডল পয়েন্টে বুক বরাবর খাড়া হয়ে গেছে, আমর থেকে থেকে এই কোমর বরাবর আছে। কে রে বেটা, তোর বাপ নাই, তোর কেউ নাই দুনিয়ায়। এই বীরের সামনে এই চাকু দিয়া তো কে পাঠাচ্ছে রে? চাকু যেটা গরু জব করে তার নাম হলো ছুরি, আর যেটা চামড়া ছেলে তার নাম কি? এই বীরের সামনে তোরে চাকু দিয়ে কে পাঠাইলো? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর আগায় ফুঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে। টান মাইরা বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডাঙ্গায়া এক ধাপ সামনে যা। তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস, খালি এই দাগটা পার হয়ে গেলে এক ধাপ। এইটাকে বলা হয় হায়দারি হাঁক। জোরে কোন কি হাঁক? ভারত আমাকে ভয় দেখায়, আমরা বলবো হ্যাঁ, 3 হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর। লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুর দিয়া গোড়া কাটবো না রে, আগা কাটা খালি পোলটা দেবো রে, খালি পোলটা দেবো। খাতনায় মুসলমান হয়ে কলমা পড়বি। জোরে কর কথা ঠিক না? ভয় করতেছে? দেখেন দেখেন মুসলমান, দেখেন একটা দাগ দিয়ে বলতেছে কত বড় বাপের দাগ পার হয়। এমন কথা বলেছে আমর খালি থর থর করে কাঁপতেছে। এই কথা আলী বলে নাই, ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বলাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি পার হ, খালি পার হ। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন মারেন। একটা পুচকা আপনার সামনে কি কথা বলে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? মারেন মারেন। আমর যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলীকে মারতে চাই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলী তখন তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। 3.5 ওজনের তরবারি আল্লাহ তক্তা বানায় দিছে, কিন্তু আলীরটা খালি ছুরি চিকচিক করে খালি ওরে বাবারে, এক লাফে তক্তার উপরে উঠ। এখন বাজান রে, হযরত আলী যেই মাত্র তক্তা দেখতে পাইছে, আপনারা বলেন তরবারি যদি তক্তা দেখতে পায় তার অন্তরে আর কোনো ভয় থাকে? আল্লাহর নাম নিয়ে লাভ দিয়ে ওঠে, তক্তার উপরে দাঁড়াইয়া ওই 27 ইঞ্চি তরবারি বিসমিল্লাহ বলে যেই মাত্র ঘাড়ে ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দেহ একদিকে মাথা একদিকে পড়ে যায়। আল্লাহর নবী এসে বলতেছে, আলী আলী রে খবর কি? আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মারি নাই। হুজুর আল্লাহ শপথ করে বলতেছে আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি। রাসূল এভাবে আঙ্গুল তুলে বলে, চুপ চুপ। আমি শুনছি, এখন কেউ শোনেনি এই কথার কাউরে কোশ না। হুজুর কেন? এই চুপ, তুই মারিস নি কথা কয় যাবি না? হুজুর আমি তো মারিনি, খালি বিসমিল্লাহ করে ঠেকাছি, ঠেকাতেই 2 টুকরা হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন আজকে বলবো না, একদিন তোকে বলবো। যা। কামুজ দুর্গের দরজা হেসকা টান মারছে, যে দরজা খুলতে 100 জন লোক লাগে, লাগাতেও 100 জন লোক লাগে। ধরে কোন সুবহানাল্লাহ। সেই দরজা হেঁচকা টান মারছে, দরজা খুলে হাতের উপর আইছে। কাফেররা দেখে কে মানুষ নাকি রে,
দরজা ঢাল বানাতে, ঢাল ঢাল দেখে সমস্ত কাফের যুদ্ধের ময়দান ছেড়ে দৌড়। সমস্ত কাফের যখন দৌড়াই, সাহাবীরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয়লাভ করলাম। আলী দেখতেছে সবাই যখন দৌড় মারছে, কি করবে, দরজা থেকে মারছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। হুজুর, আলীর কারণে আজকে মুসলমানের বিজয় হলো। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ কোন মানুষের কারণে বিজয় হয় না, ছাত্র জনতার কারণে বাংলার বিজয় হয়নি, বিজয় দিয়েছে আমার আল্লাহ। ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কেউ যদি বলে ছাত্র জনতার জীবন দেওয়ার কারণে বিজয় হয়েছে, এ বলা ভুল। কি মনে করতেছে? প্রত্যেকটা বিজয় আসে সাহায্যকার। জোরে বলেন। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে। নবী বলেন, আলী খবর কি? হুজুর, এতক্ষণ খবর পাননি? কি খবর? এক টান মারছি হুজুর, দরজা খুলে হাতত যাচ্ছে, ভয় সব দৌড়। ওরা দৌড়ে গেলে দরজা কি করবো, হাতত মারছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল বলে, আলী সত্যি? বিশ্বাস যদি না হয় চলেন, চলেন দেখাচ্ছি। আল্লাহর নবী আলীর সাথে সাথে যায়, দরজা কোথায়, ওই যে এদিকে যা। হযরত আলী দরজার কাছে যায়, শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা উঠাবার চায়, কিন্তু নিজেই নড়ে, দরজা নড়ে না। আল্লাহ বলে, আলী রে খবর কি? হুজুর, হ্যাঁচকা টান মারলেন, ঢাল হলো, ফেলে দিলাম, 80 গজ দূরে পড়লো, এখন আমি লড়ি, দরজা লড়ে না। আল্লাহ রাসূল কয়, আলী তোমাকে বলেছিলাম না, তুমি মারোনি, এ কথা আমার কাছে বলছিল, আমি বলছি চুপ, এ কথা কাউরি করো না। আজকে গুমুর ফাঁস হয়ে গেল। আলী, আল্লাহর রাস্তায় কেউ যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করে, সে তখন একলা থাকে না আলী, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। তুমি যখন আমরের সামনে লড়াই করেছো, তখন তুমি একলা ছিল না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তরবারিকে আল্লাহ তক্তা বানাই দিছে, আর ওই 27 ইঞ্চি তরবারি তোর ঘাড়ত লাগাতা, বাদ বাকি কাম আল্লাহ করছে। আজকে যখন তুমি দরজা হাঁসকা টান দিলে, তখন তুমি আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলে, এবং তোমার হাত একলা ছিল না, আল্লাহর পাওয়ার ছিল তোমার হাতে। দরজা যখন ফেলে দিয়েছো, তখন তোমার একলা হাত ছিল না, আল্লাহর শক্তি ছিল বলে 80 গজ দূরে গিয়ে পড়ছে। কিন্তু এখন আলী, তুমি যে একলা হয়ে গেছো, তোমার সাথে তো আল্লাহ নাই। ভারত বলেন, আমেরিকা বলেন, আর যাই বলেন, মুসলমানের বিরুদ্ধে যখন লাগবে, মুসলমান একলা লড়বে না, মুসলমানের সাথে আমার আল্লাহ থাকবে। ধরে কোন ঠিক কিনা ভাইজান? মুসলমান কোনো পরোয়া করবে না, সামনে যাবে, পিছনে যাবে, যেখানে যাবে, সব জায়গায় তাদের সাথে কে থাকবে? অহুয়া মাকুম আইনামা কুনতুম। স্বামী খেদমত চাইনি, বউ খেদমত করতেছে, বুঝবেন এর মধ্যে মারেফত আছে। মারেফত কি জানেন? এই অযথা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে। হ্যাঁ, নিয়ত খারাপ তো। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, সবাই কয় কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে। তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন? ওই ফ্যানই তো আমার সতী, ওই আপনার মাথার উপর ঘোরা দেখে আমি জান্নাত পাচ্ছি না, ফ্যান বন্ধ করে দেয়, বাতাস করতেছে। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে। 2 মিনিট পরে কাঁদতেছে। কে গো কান্দো কেন? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা সেদা করে দিচ্ছে। তুমি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ি আমার সাথে কি হারে লাগে তুমি জানো? এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও, তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়িতে পেটে দাও। আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও, তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এখন কি কবা কও, ওমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ।
স্বামীর কাছে আল্লাহর কোরআন সে বলতেছে, কে রে স্বামী, তোর বউ যে ওয়াজ শোনালো, তোর উত্তর কি? উত্তর হলো, বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিল বইয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো, সে বাপ মা যদি মরে যায়, তুই কেমনে পাবি? আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মার প্রতি দয়া করে, ইহসান করো, ভক্তি করো। দরকার হলো বউ তালাক দে, কিন্তু বাপ মাকে কষ্ট দেস না। স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে, ব্যাগ বুককে আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো? বলতে কিসের বাড়ি? তোর বাপের বাড়ি যাবার চালু না, যা, তোর মতন বইয়ের আমার দরকার নাই, তুই বাপের বাড়ি যাবো, আমি তো 3 তালাক দিয়ে আরেকটা বিয়ে করবো। তুই কি মনে করছিস মরদ লয়? বউ দৌড়ে এসে 2 পা ধরে বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম, আপনি আসলেই ভালো। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ 3 তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিল সাজাতে হচ্ছে। আপনি দেখে আজকে হবি বাবা, এই কয়া দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে ভাত যখন মুখে দিবেন, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই নামাজের খবর কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। জাহান্নামী হওয়ার পিছনে কারণ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে ডাকা, আসো, এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো, ভাত আনছো, আমাকে খাবার দিছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি জোহর নামাজ পড়ছা? তখন না, আমি গোসলই করিনি। তখন আপনার উচিত কি ভাত খাওয়া? গোসল কর, তাড়াতাড়ি নামাজ পড়। নামাজ না পড়া পর্যন্ত ভাত খাবো না রে, কোন বেনামাজের হাতে আমি নামাজই খাই না। যা, বউ দৌড়ে একে গোসল করছে, যখন নামাজ পড়ে এসে স্বামীকে যখন আবার খাবার বসে, স্বামী বলতেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খামো কে? 2 জন একসাথে খাবো। স্বামী স্ত্রী 2 জন মিলে যখন খাবার শুরু করেছে, ফেরেশতা বলে, আল্লাহ খবর কি? আল্লাহ বলে, স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আমার মায়েরা শুনে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন, রে মেয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। রমজান রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাইও। স্বামী খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে।